ফের বিরাট বড় চমক মোদি মমতার। গোটা রাজ্যবাসীর জন্য দারুণ সুখবর মুখ্যমন্ত্রীর। এবার রাজ্যের সকলকে বাড়ি বানাতে 3,30,000 টাকা করে দিচ্ছে মমতা সরকার। শুধু তাই নয়, এইদিকে আবার রাজ্যবাসীর জন্য নতুন পেনশন স্কিমে প্রত্যেক মাসে 1,000 টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর। রয়েছে রোজভ্যালি চিটফান্ডের টাকা ফেরত নিয়ে এবং সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং বেতন এক ধাক্কায় 50,000 টাকা পর্যন্ত বাড়িয়ে দেবার বিরাট বড় ঘোষণা। এইদিকে আবার প্রধানমন্ত্রীর তরফ থেকেও সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং রেশন কার্ড নিয়ে দেওয়া হয়েছে আরও দুটি দারুণ সুখবর রাজ্যবাসীর জন্য। সাথে সাথে রয়েছে একদম বিনামূল্যে 10 লক্ষ টাকার চিকিৎসার সুবিধা। সব মিলিয়ে বাজেটে যে সমস্ত প্রকল্পের সুবিধার কথা বাদ চলে গেছে, নতুন করে উৎসব উপলক্ষে এবং আগামী বিধানসভা ভোট উপলক্ষে সেই সমস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করছে রাজ্য এবং কেন্দ্র সরকার, যা এই এপ্রিল মাস থেকেই পাবেন সাধারণ মানুষ। সব মিলিয়ে মোদি মমতার তরফ থেকে রয়েছে একের পর এক জনদরদী ঘোষণা সাধারণ মানুষের জন্য। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন গ্রাম বাংলার সকল মানুষ। তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন, প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন, কবে থেকে পাবেন, সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি মোদি মমতা সরকারের তরফ থেকে কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে মোদিকে টেক্কা মমতার, বাড়ি বানাতে 3,30,000 টাকা দিচ্ছে মমতা সরকার। কারা আবেদন যোগ্য জানুন। তো পশ্চিমবঙ্গ সরকারের গীতাঞ্জলি যোজনার আওতায় বাড়ি তৈরির জন্য আর্থিক সাহায্য দেওয়া হবে। এই প্রকল্পে 1,67,000 থেকে সর্বোচ্চ 3,30,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাওয়া যাবে। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প নিয়ে এসেছে, চালু করেছে বিভিন্ন ভাতা এবং বিভিন্ন প্রকল্প। প্রতি মাসে বৃদ্ধ ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা থেকে শুরু করে কন্যাশ্রী, যুবশ্রীর মতো নানান ভাতা দিচ্ছে সরকার। এইবার মাসে মাসে 1,000 থেকে 1,500 টাকা করে দিয়ে থাকে মমতা সরকার। এবার দেবে মোটা টাকা। এবার বাড়ি বানাতে টাকা দেবে মমতা সরকার, তাও দেওয়া হবে প্রায় 3,30,000 টাকা। কেন্দ্রীয় সরকারের PM আবাস যোজনার পর মমতা সরকার দেবে বাড়ি বানানোর টাকা। এই প্রকল্পের নাম গীতাঞ্জলি যোজনা। 29 মে 2014 সালে এই পশ্চিমবঙ্গ গীতাঞ্জলি প্রকল্পের সূচনা করেন এবং এই স্কিমে 18 বছরের বেশি যে কোনো নাগরিক সুবিধা পাবেন। এই প্রকল্পের দ্বারা গ্রামীণ এবং শহর এলাকায় বসবাস করেন তারা 1,67,000 টাকা পাবেন। সুন্দরবনে বসবাস করেন তারা 1,94,000 টাকা পাবেন। দার্জিলিং বা অন্য পার্বত্য এলাকায় বসবাস করেন তারা 2,50,000 টাকা পাবেন। জলপাইগুড়ি বা কোনো বন্য এলাকায় বাস করলে 3 লক্ষ, আর সরকারি জায়গায় বহুতল হলে 3,30,000 টাকা পাবেন। যাদের মাসিক আয় 6,000-এর কম তারা আবেদন করতে পারে এই প্রকল্পের জন্য। অনলাইন বা অফলাইন উভয়ভাবেই আবেদন করা যাবে। BDO, SDO, পঞ্চায়েত বা পৌরসভাতে গিয়ে আবেদন করতে পারবেন এই প্রকল্পের জন্য। এইদিকে দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে জয় বাংলা পেনশন স্কিমে মাসে 1,000 টাকা করে পাবেন। কিভাবে আবেদন করবেন জেনে নিন। তো পশ্চিমবঙ্গ সরকারের জয় বাংলা প্রকল্পে প্রতি মাসে 1,000 টাকা পেনশন দেওয়া হবে। রাজ্য সরকারের তরফে নাগরিকদের কথা মাথায় রেখে এক নতুন প্রকল্পের সূচনা করা হলো। 2011 সালে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবার পর থেকে রাজ্যের সকল বর্গের মানুষদের জন্য নানা ধরনের প্রকল্প নিয়ে হাজির হয়েছে। এই সকলের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী অন্যতম। কিন্তু আজকে জয় বাংলা পেনশন স্কিম নিয়ে আপনাদের জানাবো। সেখানে বিনা পরিশ্রমে প্রতি মাসে পেনশনের টাকা দেওয়া হয় এবং এই প্রকল্পে সকল নারী পুরুষ সকলেই আবেদনযোগ্য। বাকি সকল প্রকল্পের মতোই এই স্কিমেও আর্থিক সাহায্য করা হবে সকল মানুষদের। 12ই ফেব্রুয়ারি রাজ্যের বাজেট ঘোষণা করা হয়েছিল সরকারের তরফে। আর এই বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য DA 4% বৃদ্ধি করা হলেও এই সকল প্রকল্পগুলো নিয়ে তেমন কোনো ঘোষণা করা হয়নি। সেই জন্য অনেকেই খুবই দুঃখিত হয়েছেন। তারা ভেবেছিলেন কিছু টাকা ভাতা হয়তো বৃদ্ধি করা হবে এবারে, কিন্তু আগামী বছর 2026 সালের রাজ্য বিধানসভা ভোট এবং এই ভোটের আগে কোনো না কোনো বড় ঘোষণা ফের হওয়ার সম্ভাবনা রয়েছে সরকারের তরফে, এমনটাই মনে করছেন অনেকে। জয় বাংলা প্রকল্পে 60 বছর বয়সের পর মানুষেরা 1,000 টাকা করে মাসিক পেনশন পেয়ে যাবে সরকারের তরফে বিনা পরিশ্রমে। বৃদ্ধ বা বৃদ্ধা ভাতার সঙ্গে সঙ্গে তপশিলি জাতি বা উপজাতির মানুষদের জন্য এই প্রকল্প নিয়ে আসা হয়েছে।
আর সাধারণ ক্যাটাগরির মানুষদের জন্য বার্ধক্য ভাতার মাধ্যমে 1000 টাকা দেওয়া হবে। মূলত এই আবেদন করার জন্য সকলের কাছে বিপিএল রেশন কার্ড থাকতে হবে বা দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষদের জন্য এই স্কিম এবং এই কার্ড না থাকলে আবেদন করা যাবে না। আর এই আবেদন করার জন্য সকলকে দুয়ারে সরকার ক্যাম্পে যেতে হবে এবং সেখান থেকে ফর্ম নিয়ে সকল ডকুমেন্ট নেওয়ার মাধ্যমে এই কাজ করতে হবে। আর এখনো যারা করেনি তাদের আগামী দুয়ারে সরকার ক্যাম্প পর্যন্ত অপেক্ষা করতে হবে বা বিডিও এসডিও অফিসে গিয়ে এই কাজ করার চেষ্টা করতে পারা যাবে। এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে সরকারি কর্মীদের বেতন আর 50,000-এর নিচে নয়, কড়া সিদ্ধান্ত নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো 50,000 টাকার নিচে আর মাইনে হবে না সরকারি কর্মীদের, এবার এমনই সিদ্ধান্ত নিতে পারে নবান্ন। কড়া পদক্ষেপ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কিভাবে বাড়াবেন বেতন? জানা গিয়েছে সপ্তম বেতন কমিশনের ঘোষণার কারণেই এক ধাক্কায় অনেকটা টাকা বাড়াচ্ছে রাজ্য সরকার, যার ফলে এবার ন্যূনতম বেতন হবে 50,000 টাকা। রাজ্য সরকারের তরফে এলো এমনই ঘোষণা। মারাত্মক হারে মূল্যবৃদ্ধির কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে এবার সরকারি কর্মীদের মন জয় করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। এইদিকে দেখুন না আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে সবাইকে রোজভ্যালির টাকা ফেরত দিচ্ছে সরকার, জানুন আপনি কবে পাবেন। তো অনেকদিন পর রোজভ্যালি কেলেঙ্কারিতে টাকা হারানো মানুষদের জন্য এলো স্বস্তির খবর। কেন্দ্র সরকার প্রায় 515 কোটি টাকা আদালতের দ্বারা গঠিত কমিটির হাতে তুলে দিয়েছে। এই কমিটি সেই সব মানুষদের টাকা ফেরত দেবে যারা রোজভ্যালি কোম্পানিতে বিনিয়োগ করে প্রতারিত হয়েছিলেন। এই কমিটির দায়িত্বে আছেন প্রাক্তন বিচারপতি দিলীপ কুমার সেঠ। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী তার হাতে এই টাকার ডিমান্ড ড্রাফট তুলে দেন। ইডির ডিরেক্টর রাহুল নবীন সেখানে উপস্থিত ছিলেন। সরকার জানিয়েছে 2015 থেকে 17 সালের মধ্যে ইডি মোট 2987টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই টাকা জব্দ করেছিল। এবার সেই টাকা আমানতকারীদের ফেরত দেওয়ার কাজ শুরু হয়েছে। এই পর্যন্ত 31 লক্ষের বেশি অভিযোগ জমা পড়েছে আর এই টাকা ফেরতের জন্য প্রায় 7.5 লক্ষ মানুষ অপেক্ষা করছেন। আগেও কমিটির হাতে 22 কোটি টাকা দেওয়া হয়েছিল, যাতে 32,000-এর মতো মানুষ তাদের টাকা ফিরে পেয়েছিলেন। এছাড়াও রোজভ্যালি কোম্পানির অনেক জমি, বাড়ি, গাড়ি, অন্যান্য সম্পত্তি ইডি জব্দ করেছে। এই সব সম্পত্তির বাজার দর এখন 2000 কোটি টাকারও বেশি। এই সম্পত্তি বিক্রি করেও টাকা তুলে আনা হবে এবং আরও মানুষকে টাকা ফেরত দেওয়া হবে। একই সাথে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে এখনকার বেতনের সঙ্গে যোগ হবে আরো 19,000 টাকা, নয়া আপডেট সরকারের। তো বড় খবর, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অফিস বলুন বা ক্যান্টিন সব জায়গায় একটাই আলোচনা, তা হলো অষ্টম বেতন কমিশন কবে আসবে আর কবে বেতন বাড়বে। শোনা যাচ্ছে যে এক ধাক্কায় 14,000 থেকে 19,000 টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি পেতে পারে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মুখে হাসি, কারণ একদিকে যেমন ডিএ 200% বেড়েছে, তেমনি আরেকদিকে শোনা যাচ্ছে যে এক ধাক্কায় 14,000 থেকে 19,000 টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি পেতে পারে। যদি কারো মাসিক বেতন 1 লক্ষ টাকা হয় তাহলে অষ্টম বেতন কমিশনের পর সেটা বাড়তে পারে 14 থেকে 19% পর্যন্ত। হ্যাঁ, একদম ঠিকই শুনছেন, মানে আপনি যদি এখন 85,000 টাকা পান তাহলে নতুন বেতন কমিশনে সেটা হতে পারে 1 লক্ষ টাকার কাছাকাছি। এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে 21শে এপ্রিল থেকে রেশন কার্ডের নয়া নিয়ম, না মানলেই বন্ধ বিনামূল্যে রেশন। তো রেশন কার্ড যা বছরের পর বছর ধরে কোটি কোটি মানুষের জীবনের সব থেকে বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে, প্রতিদিনের খরচের সাশ্রয় এনে দেয় এই কার্ডটি। বিশেষ করে নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের জন্য এটি যেন আশীর্বাদ। তবে এবারে সেই ব্যবস্থায় আসছে বড়সড় পরিবর্তন। সরকার জানিয়েছে যে 21শে এপ্রিল 2025 থেকে রেশন ব্যবস্থায় চালু হবে নতুন সব নিয়ম, আর এই নিয়মগুলি না মানলে বিনামূল্যে রেশন বন্ধ করে দেওয়া হতে পারে। আসলে গত কয়েক বছর ধরে নানা জেলায় খুঁজে পাওয়া গিয়েছে একাধিক ভুয়ো রেশন কার্ড, মৃত ব্যক্তির নামে রেশন কার্ড, আর সেই সমস্ত অনিয়ম রোধ করতেই কড়া সিদ্ধান্তের পথে হেঁটেছে কেন্দ্র সরকার। লক্ষ্য একটাই, প্রকৃত অভাবী এবং নিম্নবিত্ত মানুষ যেন এই প্রকল্পের সুবিধা পান। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, রেশন ব্যবস্থায় কিছু নতুন নিয়ম চালু করা হচ্ছে। সেগুলি হলো, এবার থেকে সমস্ত রেশন গ্রাহকদের আধার লিঙ্ক বাধ্যতামূলক করতে হবে, না হলে রেশন বন্ধ হতে পারে। যাদের একাধিক রেশন কার্ড রয়েছে তাদের কার্ড বাতিল হয়ে যেতে পারে। এক পরিবারের একটি রেশন কার্ড থাকবে। যারা পুরনো রেশন কার্ডধারী তাদের প্রত্যেককে আধার কার্ড এবং যাবতীয় তথ্য জমা দিতে হবে, অর্থাৎ কেওয়াইসি আপডেট করে রাখতে হবে। এবার থেকে যে কোনো রাজ্য থেকে রেশন তোলা যাবে, মৃতদের নাম আর রেশন তালিকায় রাখা যাবে না। রেশন তুলতে গেলে আঙুলের ছাপ বা ওটিপি বাধ্যতামূলক। নতুন আবেদনকারীদের ঠিকানার পরিচয়পত্র জমা দিতে হবে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করে মোদী মমতা ঘোষণা করছে একের পর এক সুখবর রাজ্যবাসীর জন্য। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সমস্ত গরিব মধ্যবিত্ত পরিবারদের জন্য আবারও একটি নতুন প্রকল্পে বাড়ি বানাতে 3,30,000 টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন। আর এই গীতাঞ্জলি প্রকল্পে গরিব মধ্যবিত্ত যে কেউ আবেদন করতে পারবেন। একই সাথে জয় বাংলা পেনশন স্কিমে প্রত্যেক মাসে 1,000 টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। রোজভ্যালির টাকা ফেরত, সরকারি কর্মচারীদের বেতন এবং মহার্ঘ ভাতা বৃদ্ধির মতো একাধিক সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। অপরদিকে প্রধানমন্ত্রীর তরফ থেকেও সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে রেশন কার্ড নিয়ে নতুন নিয়ম জারি করা হয়েছে। সুতরাং সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য করে
একটার পর একটা সুখবর আসছে রাজ্যবাসীর জন্য। সরকারের তরফ থেকে ভোট ব্যাংক ধরে রাখতে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন বাংলাবাসীর মন পেতে একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে। তো ফ্রেন্ডস, মমতা এবং মোদী সরকারের এবারের বাজেটে কতটা জনদরদি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোন কোন জিনিসের দাম কমানো আরও অত্যন্ত দরকার ছিল বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।